ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছিল সানডে ইজ ইকুয়াল টু ফান্ডে। আমার মনে আছে যখন আমি কলকাতায় থাকতাম এভরিডে বলতাম সানডে ইজ ফান্ডে। আর কি না কিছু করবো কি করবো না, আজকে বেসিক অনেক করা টুকটাক ঘরের কাজ আছে, সেটাই করতে হবে। তো যাই না হবে তোমরা সবাই দেখতে পাবে। সো উইদাউট এনি ফার্দার ডিউ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আমি খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো সকালবেলা উঠে একটু গরম জল নিয়ে বসে এত ভালো লাগে একটা জিনিস যেটা আমি সবাইকে অ্যাডভাইস করবো সেটা হচ্ছে সকালে ওঠো, বেশিক্ষণ টাইম না, আধ ঘন্টা নিজেকে দাও, কাউকে না, কোনো ফোন না, কোনো কিছু না, কোনো হ্যান না, কোনো ত্যান না। আমি যখন ব্লগিংও স্টার্ট করি না তার আগে আমি নিজে আধ ঘন্টা একটু ব্রেক নিই, তারপরে আমি পুরো দিনটাকে স্টার্ট করি। তো প্রত্যেকটা মানুষ আমার মানে সকালে উঠে আধ ঘন্টা নিজেকে দেওয়া উচিত, একটু মেডিটেট করা উচিত, একটু গরম জল খাওয়া উচিত, একটু রিল্যাক্স করা উচিত। এইটা করলে দেখবে দিন মানে 1000 গুণ বেশি প্রোডাক্টিভ হয়ে যাবে। এটা না করলে সারাদিন দেখবে টায়ার্ড ফিল হয়। তো প্লিজ এটাকে ট্রাই করো, অ্যান্ড ট্রাই করে আমাকে জানিও কেমন মানে কাজ করলো তোমাদের জন্য এটা, বা কাজ করলো না। আমি জানি 100% এটা কাজ করবে। অমিত আজকে সকাল সকাল উঠে কিচেনে চলে আসবে। কেন? কারণ সুরজ আজকে লেটে আসবে। ওর নাকি নিজের হাতে স্পেশাল একটা ডিশ খেতে ইচ্ছা করছে। যারা কিনা আমাদের ব্লগ ফলো করো, অনেকদিন ধরে ফলো করো, তারা ভালো করেই জানবে এটা কি। এটা হচ্ছিল ইন্ডিয়ান বার্গার। কি যেন বলতাম আমরা আগে এটাকে? ইন্ডিয়ান বার্গার বানানো স্টার্ট করে দিচ্ছে। এটা ও একা বানাচ্ছে, মানে একটা বানাবে নিজের জন্য, কারণ আমি আজকে মুড়ি জল খাবো। তো এইটা আগে আমরা পুনেতে প্রায় দিন ব্রেকফাস্ট করতাম, মনে আছে অমিত? আগে এটা আমরা প্রায় দিন ব্রেকফাস্ট করতাম। তো আজকে অমিতের সেটা খেতে ইচ্ছে হচ্ছে বলে ও বানাচ্ছে। অমিত একটু ভুঁড়িটাকে একটু চেপেতে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওটা আমি বার করে রাখি, এটা হচ্ছে অরিজিনাল। ও আচ্ছা দেখো, এটা হচ্ছে অরিজিনাল। আর একটু বেড়ে Looking on my back and you are still the same. I try to figure out why you can't tell the same. And I know you know all the things I miss. এটা হচ্ছিল আজকে আমার ব্রেকফাস্ট, মুড়ি জল আর চিনি। আর অমিত অলরেডি ল্যাপটপ নিয়ে বসে পড়েছে ওর ব্রেকফাস্ট করতে। ওর ব্রেকফাস্টটা একবার দেখিয়ে দিচ্ছি। কি তুলছি না নিচ অব্দি? এইটা হচ্ছিল ওর ব্রেকফাস্ট। এটা হচ্ছিল ইন্ডিয়ান বার্গার। তো আমরা দুজন বসে এখন ব্রেকফাস্ট করে নেবো। Feelings for you don't go. And I know you know all the things I'm regrets. But still have to let you go. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটাও পাবলিশ করা হয়ে গেছে। তোমাদের সবারই মার্কেটটা দেখতে খুব ভালো লেগেছে। ইনকেস তোমরা যদি না জানো হিসেবে কথা বলছি, তো কালকে ভিডিওটা দেখে নাও। বেসিক্যালি এটাকে এনজি রোডে ওখানে গেছিলাম, যেখানে খুব সুন্দর জিনিস পাওয়া যায়। কালকে ভিডিওটাতে দেখিয়েছিলাম মার্কেটে, তোমরা সবাই লিখেছো দেখলাম যে কি কিনেছো প্লিজ দেখিও। তো ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ওখান থেকে কি কিনেছি। অ্যান্ড সব কিছু খুব রিজনেবল দাম ছিল, 250 থেকে 300 মধ্যে সব কিছু খুব ভালো পাওয়া যাচ্ছিলো। তো বেশি কথা না আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে আমি কি কিনেছি। তো যা কিনেছি এরকম প্যাকেটে দিয়েছে। তোমরা চাইলে ওই একটা ব্যাগ ক্যারি করতে পারো। কালকে আমার কোনো রকম বড় ব্যাগ ক্যারি করছিলাম না বলে একটু অসুবিধা হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট যেটা আমি কিনেছি সেটা ছিল এই টপটা। এটা ওই পেপলাম টপ টাইপের বলে না, খুবই সুন্দর চিকেন কারি টাইপের আছে। আর পাশে দেখো এরকম একটা চেনও আছে, তাও দেখাচ্ছি। তো পাশে এরকম একটা চেনও আছে, যদি কিনা সাইজের প্রবলেম হয় তাহলে চেন খুলে তোমরা এটাকে ফিট করতে পারো। অলসো যদি একটুখানি অল্টারেশন লাগে তাহলে করে নেবো আমি। অমিত বললো যে ওইখানে নাকি কাউকে চেনে যে নাকি অল্টার করে দেয়। সো আই এম ভেরি হ্যাপি। খুব সুন্দর লেগেছে টপটা, খুব সুন্দর কালার। অ্যান্ড সামারের জন্য আই থিঙ্ক ইটস ভেরি প্রিটি। এটার দাম চেয়েছিল আই থিঙ্ক 300 টাকা, বাট বার্গেন করে এটা আমি 250 টাকায় পেয়েছি। অ্যান্ড 250 টাকায় এত সুন্দর টপ ইজ এ স্টিল। নেক্সট যেটা কিনেছি যারা তোমাদের দেখাচ্ছি, সব এরকম ছোটো ছোটো প্যাকেটে এসছে। তো দাঁড়াও, নেক্সট কিনেছি হচ্ছিল এইটা হচ্ছিল একটা টপ, ক্রপ টপ বলতে পারো। এবার যেহেতু আমার হাইট ছোটো, তো আই থিঙ্ক এটা আমার টপ হিসাবেই ফিট হয়ে যাবে। এইটা দিয়ে একটা হাই ওয়েস্টের জিন্স পরে গলায় ওই চেন টাইপের লেয়ারিং করলে খুবই সুন্দর লাগবে দেখতে। বেশ কিউট টাইপের টপটা। অ্যান্ড একটুখানি স্ট্রেচেবল মেটেরিয়ালের আছে, এরকম স্ট্রেচ হয়ে যায়। এটাও আই থিঙ্ক 300 বা 250 টাকা, আই থিঙ্ক 250 টাকাতেই পেয়েছিলাম। তো এটাও 250 নিয়েছিল। অ্যান্ড সব কিছুই ওই 250-300-এর মধ্যেই আমি পেয়েছিলাম। অ্যান্ড বেশ ভালোও ছিল। এই টপটা কিনেছিলাম 200-এ। দাঁড়াও, তো নেক্সট কিনেছি এই টপটা। এইটা নিয়েছিল হচ্ছিল 200। অ্যান্ড আমার আরেকটা পছন্দ হয়েছিল, যেখানে কিনা আই থিঙ্ক একটা বাটারফ্লাই টাইপের ছিল, কিন্তু অমিত বললো ওইটা নিস না, ওটার থেকে এইটা বেশি ভালো লাগছে। তো আমি এইটাই নিলাম। বেশ সুন্দর ওই টাই ডাই ইয়েতে করা আছে। অ্যান্ড স্লিভসটা এরকম একটুখানি লম্বা আছে। অ্যান্ড কাপড়টাও না খুবই ভালো অ্যান্ড খুবই সফট। আই থিঙ্ক এখন গরমকালে এরকম একটা টি শার্ট পরে, একটা ক্যাপ পরে, জিন্স পরে নিলে খুব ফাঙ্কিও লাগবে, কুলও লাগবে দেখতে। প্লাস 200 টাকার মধ্যে এত সুন্দর একটা টি শার্ট পেয়েছি, আই এম মোর দেন হ্যাপি। এটা ঘরেও পরা যেতে পারে, বাইরেও তোমরা চাইলে পরতে পারবে। তোমরা চাইলে পড়তে পারবে না কেন? কারণ যদি তোমরা পুনেতে থাকো তাহলেই তোমরা এরকম সিমিলার পিস পাবে। এটা তো অনলাইন শপিং করিনি যে বলবো যে লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে কিনে নাও, সেরকম অপশান নেই। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট এইটা কিনেছি।
এইটা নিয়ে না আমি একটুখানি স্কেপটিক্যাল ছিলাম যে কিনবো কি কিনবো না, কারণ ওখানটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বুঝতে পারছিলাম না যে ময়লা ময়লা আছে নাকি অন্ধকার এরকম লাগছে দেখতে। বাট আই এম মোর দেন হ্যাপি উইথ দিস পারচেজ। এইটা কত টাকা নিয়েছিল? এইটা আই থিঙ্ক 400 টাকা মতো মনে হয় নিয়েছিল। বাট এটা অ্যাকচুয়ালি একটা ড্রেস, ওই যে সামার টাইপের ড্রেস হয় না, ওরকম টাইপের ড্রেস। তো বেশ ভালো, আই থিঙ্ক এটাকে সুন্দর করে স্টাইলিং করলে ভালো লাগবে। একটাই ব্যাপার যেটা নিয়ে আমি একটুখানি স্কেপটিক্যাল ফিল করছিলাম, সেটা হচ্ছে এটাকে একটু ময়লা ময়লা লাগছে নাকি বুঝতে পারছিলাম না। বাট কাপড়টা খুবই ভালো, খুবই একটা সফট মেটেরিয়ালের আছে, অ্যান্ড একটু ওভার সাইজ আছে। বাট সামারে তোমরা এরকম ওভার সাইজ ড্রেস পরতেই পারো, তার সাথে একটা স্লিপার পরে নিলে বেশ সুন্দর লাগবে। তো এই 4টে জিনিসই কালকে আমি কিনেছিলাম ওখান থেকে। অ্যান্ড ওখানে ছেলেদের জন্য কিচ্ছু ছিল না, মানে অমিতের জন্য একটা টি শার্ট কিচ্ছু আমি সেরকমটা ভালো পাইনি। তো তোমরা যদি মেয়ে হয়ে থাকো, পুনেতে থাকো, তাহলে এমজি রোডে ডেফিনেটলি যেও, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অনেক চটি ব্যাগ ফ্যাগও পাওয়া যাচ্ছিলো, কিন্তু কালকে অতটা এক্সপ্লোর করতে পারিনি। এইটুকু করতে করতে আমি তোমাকে 4বার বকে দিয়েছি যে চল আর কত কিনবি, কী করবি না করবি। বাট এইগুলো সব কিনেছি, সব ওই 200-250 এর মধ্যেই কিনেছি। আর ড্রেসটা আই থিঙ্ক 400 টাকা নিয়েছিল। তো আজকে হচ্ছে সানডে, অ্যান্ড ফর এ চেঞ্জ আমি ভাবছি যে আজকে সুরজকে ছুটি দিয়ে দেবো। শোন না, আমি বলছি কি আজকে ভাবছি যে সুরজকে ছুটি দিয়ে আমি কিছু একটা রান্না করি। কেন বলতো, আমার না আর এইসব রান্না খেতে ভালো লাগছে না। শুনছিস কি এর বেশি আছিস কেন? দাঁড়া, আমি ব্যাগ ক্যামেরা অন করছি, দাঁড়াও। কি বলতো, প্রত্যেকদিন ওর হাতে রান্না খেয়ে খেয়ে না আমি বোর হয়ে যাচ্ছি, কারণ ওরা না একটু মশলাটা অন্য টাইপের দেয়, যেটা কিনা আমার পেটে আর স্যুট করছে না। তাই এবার থিঙ্কিং আজকে সিম্পল কিছু রান্না করবো, ডাল ভাত, আলুর তরকারি বা আলু পটলের তরকারি, তার সাথে ডিম ভাজা করে খেয়ে নেবো। এরকম মুখ করে আছিস কেন? শিমু আবার ভেজ খাবে মনে হচ্ছে। তো তুই তো নিজেই বলছিস আমার পেট জ্বালা করছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাই জন্য তো বলছি। না, কর দেখি আজকে তুই রান্না কর। আজকে পুরো অর্থোডক্স বউ রান্না করবে, বর বসে টিভি দেখছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম রান্না করতে। তাহলে হালকা পাতলা কিছু করি। হ্যাঁ, হালকা পাতলাই কর, 2টো আইটেম করিস। 2টো আইটেম হবে ডিম ফ্রাই। আচ্ছা ঠিক আছে। Take my hand and follow me out of you in a fantasy. Something conscious, something sweet. Follow you in a fantasy. রিয়াঙ্কা এখানে রান্নাটা করছে, ঠিক আছে, বাট কানে হেডফোন লাগিয়ে কেন বলো তো? কেন ও সঞ্জীব কাপুরের সাথে কথা বলতে বলতে রান্না করছে, তাই তো? না, অ্যাকচুয়ালি ওই পরে কলে কাকিমা আছে, কাকিমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ওই সেভাবে দেখে দেখে রান্না করছে। কি রান্না করছিস? পটল আলু একটু এত বড় বড় আলু, একটু ছোট করলে হতো না? না, এটা ঠিক আছে। হ্যাঁ, ও আমি তো দেখো বাজারে কথা বলতে বলতে আলুগুলো নাকি বেশি বড় হয়ে গেছে। আলু বড়ই তো খায় মানুষ, বাঙালিরা। কাকিমা ভিডিওটা দেখতে পাচ্ছে না তো, কাকি যেমন ব্লগে দেখবে যে না কাকিমা আলুর সাইজ দেখানো হয়েছে। আলু ঠিকই আছে, বেশি বকে মা হলুদ দিয়ে দিচ্ছে, একটু নুন দেবো, তাই তো? দেখো কতটা নুন দেবো, মোটামুটি যেটুকু লাগে। না, রসুন দিতে বাদ করেছি, 1/2 চামচ নুন। ওটা 1/2 চামচ না, এটা কত চামচ? 1 চামচের বেশি দিয়ে দিলি তুই। তুই নুন অল্প দে, কেন বলতো, পরে লাগলে দেওয়া যাবে, আগে বেশি দিস না। হ্যাঁ, আমার বাবা মা ভাববে এখানে খায় না, ওখানে গিয়ে পড়ানোর চল খাচ্ছে। না ঠিক আছে, তুই কর, আমি তাহলে যাই। বলছে কি আমি তো সিংহ, আমি তো এইসব খাই না, এইসব বলছে মা। আমি সিংহ এখন বাদ দিয়ে এখন আলু পটল খাই। এইসব এই কদিন এত মাংস হ্যান ত্যান কি আমাদের পেটগুলো শেষ হয়ে যাচ্ছে না। এখন ঠিক করেছি আলু পটলকে খাওয়াবো, পেটটা ঠিক হবে। সিংহ এখন গরু হয়ে গেছে। বলছে সিংহ এখন গরু হয়ে গেছে। বলছে কি বলছে বলো, সিংহ থেকে কি করবো? এখন আরো নেই, বলছে সিংহ থেকে এবার বাছুর হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াও। I'll be there, you'll be with me. Out of you in a fantasy. A place for me, a place to be. Out of you in a fantasy. অমিত এসে এখন আমাকে সুপারভাইজ করতে বলছে, দেখি তো কেমন টেস্ট হয়েছে, আদৌ টেস্ট হয়েছে দেখ তো, ঠিক আছে নাকি? ঠিক আছে, বল ক্যামেরা বলতে পারছিস, খারাপ হলেও বলতে পারিস, ঠিক আছে? আর নুন লাগবে। নুনটা দিতে কি বলতো ভয় লাগে, ভাবি কি নুন যদি পুড়ে যায়, ভাতের সাথে ম্যাগি করবো। যাই হোক, এখানে দেখতে পারো ডাল হয়ে গেছে আমাদের, ডালটা একটু ফুটছে। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। তো হালকা পাতলা খাবার খাবো আজকে আমরা। অ্যান্ড ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে তুমি ডাল আলু পটল এগুলো রান্না করতে পারো না। তো সত্যি কথা বলতে আমি অতটা সেরকম একটা রান্না কোনোদিনও শেখার সেরকম একটা সুযোগ পাইনি। বাড়িতে যতদিন ছিলাম ততক্ষণ মা দিদা রান্না করে করে খাওয়াতো, অ্যান্ড তারপরে আর সেরকম একটা শেখা হয়নি। অ্যান্ড অমিত অন দি আদার হ্যান্ড খুব ভালো রান্না করতে পারে। কেন? কারণ অনেক বছর ধরে পুনেতে আছে। তো অমিত আমাকে বলতো, ও অলমোস্ট 6-7 বছর হয়ে গেছে পুনেতে আছে। তো অমিত আমাকে বলতো প্রথম যখন ও এসেছিল তখন ও পারতো না, ওই লোকের হাতে রান্না খেতো, অ্যান্ড দেন একদমই ভালো লাগতো
মতন ওর খেতে। অ্যান্ড এই করতে করতে ও রান্না শিখে গেছে। এখন আমি ওই ফিলিংটা বুঝতে পেরেছি যখন আমি এখানে এসে, সুরজ নো ডাউট ভালো রান্না করে, কিন্তু ওই বাঙালিয়ানা টেস্টটা আসে না, মার হাতের রান্না ওরম ভাবটা আসে না। তো এখন মানে এক সপ্তাহ মানে 10 দিন হয়ে গেছে আমি পুনেতে এসেছি, এখন আমার মনে হচ্ছে কি না এই খাবার আর খাওয়া যাবে না, একটু একটু করে আমি হালকা পাতলা কিছু শিখে যাই, সেটা রান্না করে খাই, এরকম ভেতর থেকে ফিলিং আসে। এই করতে করতে একটু একটু করে আই থিঙ্ক আমি রান্না করে শিখেই যাবো। মাকে আমি বলছিলাম যে 2 দিন পরে হয়তো আমি একটুখানি পমফ্রেট মাছ নিয়ে আসবো, নিয়ে এসে একটুখানি ওই সর্ষে বাটা দিয়ে ওরকম ঝোল করবো, তুমি একটু বলে দাও, এরকম একটু একটু করে শেখার ইচ্ছা আছে। অ্যান্ড ব্যাস ওটাই, আস্তে আস্তে করে শিখবো। খুব প্রেশার দিও না আমার পরে কি এটা কেন পারো না, ওটা কেন পারো না। অনেকে পারে, অনেকে পারে না, অনেকে ছোটবেলা থেকে রান্না করে শিখে যায়, অনেকে করে না সেখানে মেয়ে বলেই যে তোমার ছোট্টবেলা থেকে রান্না শিখতে হবে, এইসব স্টিরিওটাইপ থেকে প্লিজ একটু বেরিয়ে যাও। একটা ছেলের পরেও বেশি প্রেশার দিও না, একটা মেয়ের পরেও বেশি প্রেশার দিও না। তারা যেভাবে গ্রো করতে চায়, তারা যেভাবে শিখতে চায়, তাদেরকে সেইভাবেই শিখতে দাও। ইভেনচুয়ালি সবাই শিখে যায়, যেটা তার শেখার ইচ্ছা হয় সে টুকটাক টুকটাক করে যে বয়সে শেখার সে ঠিক শিখে যায়। যাই হোক, এখন যদি তাদেরকে ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে পুজো দিয়ে দিই। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড খাওয়ার আগে ভালো তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে দিই। তোমরা সবাই বলছিলে যে স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। আমি ভাবছি যে স্কিনটা তো এত খারাপ হয়ে আছে, তাহলে স্কিন কেয়ার রুটিন কেন দেখতে চাইছে। পুনেতে আসার পরে স্কিনের খুব খুব বাজে অবস্থা। যাই হোক, আমি ফেস ওয়াশ ইউজ করি, ওটার নাম কি, ডার্মা ভাইবের ফেস ওয়াশটা, যেটা কিনা ওটস ফেস ওয়াশ আছে। ওটা আমার কাছে এখন নেই যে দেখাবো, কারণ ওটা বাথরুমে থাকে সবসময়। ওটা হয়ে যাওয়ার পরে এখানে তো কয়েকটা জিনিস আমি রেখে গেছিলাম, সেইগুলোই আমি এখানে এসে ব্যবহার করছি। বাড়ি থেকে আমি সেরকম স্কিন কেয়ার রিলেটেড কিছুই আনিনি। তো এখানে ফার্স্টলি মাঝে মাঝে যেদিন ইচ্ছা করে সেদিন কামা আয়ুর্বেদার এটা হচ্ছিল একটা কি এটা বলে, পিওর নেরলি ওয়াটার। এটা বেসিক্যালি একটা ফেস মিস্ট। তো মাঝে মাঝে ইচ্ছা হলে এরকম স্প্রে করে নিই, বাট মোস্ট অফ দ্য টাইম ভুলেই যাই। খুব ভালো এটা, মানে এটা যদি তোমরা ব্যাগে রেখে দাও আর মাঝে মাঝে ইউজ করো, দেখবে খুবই মানে একটা রিফ্রেশিং এফেক্ট দেয়। বাট এটা অনেকদিন আমি আছি ভুলে যাই, তো ইউজ করি না। এইটা 6 মাস আগে রেখে গেছিলাম। এটা হচ্ছিল রিভাইটাল লিফট। এটা আমার কাছে বাড়িতেও ছিল, এখানেও এসে দেখলাম যে একটুখানি আছে, তো প্রত্যেকদিন একটুখানি সিরাম নিয়ে লাগিয়ে নিই। এটাতে ওই হায়ালুরনিক অ্যাসিড আছে, যেটা নাকি বলে স্কিনের জন্য খুব ভালো, তো আমিও ইউজ করি। যদিও এই স্কিন কেয়ার যেটা দেখছো সেটা আর হয়তো 7 দিন কি 10 দিন আমি ফলো করবো, তারপরে আমি ডিফারেন্ট একটা স্কিন কেয়ার ফলো করবো। এইগুলো অলমোস্ট প্রোডাক্টগুলো দেখতেই পারো সব শেষ হয়ে এসছে। অ্যান্ড এবার থেকে আমি একটুখানি মানে একটু ভালো আরও স্কিনের খেয়াল রাখবো। লাস্ট 1 বছর অনেক হেক্টিক গেছে, অনেক কিছু গেছে, তো অতটা স্কিন কেয়ার ফলো করা হয়নি। তো স্কিনটা 12টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ অনেক ফ্রেকলস আছে এখানটা। তোমরা সবাই জিজ্ঞেস করছো কি, এটা আমার জন্মগত দাগ, এটা আমার একটা পিগমেন্টেশন মার্ক আছে, যেটা কিনা পুনেতে এসে খুব ফুটে উঠেছে, কারণ এখানে খুব গরম, স্কিনটাও ট্যান হয়ে যাচ্ছে। যাই হোক, তো এইটা ফার্স্টলি আমি ইউজ করি, তোমরাও ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। এটার সাথে একটা রেঞ্জের ক্রিমও আছে, ওটাও ইউজ করে দেখতে পারো। আমি একটা পুরো ডাব্বা ইউজ করেছি, বেশ ভালো। বাট এখানে যেটা ছিল রাখা সেটাই আমি এখন ইউজ করছি। এটা হচ্ছিল নিউট্রিডার্মের একটা ময়শ্চারাইজিং লোশন উইথ ভিটামিন ই। এটা আমি জুন জুলাই মাসে ইউজ করতাম, অ্যান্ড সত্যি কথা বলতে এটাও শেষের দিকেই চলে গেছে। অ্যান্ড সত্যি কথা বলতে এই ক্রিমটাও খুবই ভালো। আমার ভাইও এটা ইউজ করে, মাও মাঝে মাঝে ইউজ করে, বেশ ভালো। আর এই জনসন বেবি টাইপের না একটা গন্ধ আছে এটার মধ্যে, স্কিনটাকে হাইড্রেট করে দেয়। বাট এরপরে আমি একটু ওরম টাইপের প্রোডাক্ট খুঁজতে চাই যেটা একটু বেশি হাইড্রেট করবে, কারণ এখানে আসার পর আমার স্কিনটা খুব ড্রাই ফিল করছে। দেখতেই পাচ্ছ সব ফ্রেকলস মার্ক এসে যাচ্ছে। তো আমি এখন ভিটামিন সি রিলেটেড প্রোডাক্ট ইউজ করবো ঠিক করেছি। তো যাই হোক, এটা এরকম ভাবে ক্রিমটা লাগিয়ে নিই, আর বেশি বড় করবো না। এই পাটটা খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে এটা দেখিয়ে খেতে যাবো আমি। তো এটা লাগিয়ে নিই, তারপরে এটাকে একটু হাতে এরকম করে নিই, আর তারপরে আমি একটুখানি লিপ বাম লাগিয়ে নিই। এবার তোমরা সবাই বলবে যে সানস্ক্রিন লাগাও না, আমার কাছে এখানে সানস্ক্রিন নেই। তো সানস্ক্রিন একটা অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে, চলে আসছে, তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো। তোমরা ডেফিনেটলি সানস্ক্রিন লাগিও, এখন আমার কাছে নেই বলে লাগানো হচ্ছে না। অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য সানস্ক্রিন লাগানো স্টার্ট করে দেবো। তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। যা যা প্রোডাক্ট দেখালাম আমি নিচে চেষ্টা করবো সব কটার লিঙ্ক খুঁজে দিয়ে দিতে, তোমরা যদি কিছু ট্রাই করতে চাও করতে পারো। যেইগুলো দেখালাম সব কটা প্রোডাক্ট আমি নিজেও ইউজ করেছি, খুবই ভালো। বাট হ্যাঁ, এখন একটু অন্য টাইপের ইউজ করবো, কারণ এখন আমার স্কিনে সেটা রিকোয়ারমেন্ট আছে। ফার্স্টলি ভিটামিন সি রিকোয়ারমেন্ট আছে, কারণ দেখতে পাচ্ছ মাস্ক আসছে। তো যেটাই করবো সেটা তোমরা দেখতে পাবে। বাট আজকে যা যা প্রোডাক্ট দেখালাম, তোমাদের যদি কলকাতায় থাকো তাহলে এই স্কিন কেয়ার রুটিনটা আরামসে চোখ বন্ধ করে ফলো করতে পারো, খুবই ভালো স্কিন কেয়ার রুটিন। এখন তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো আমাদের রিয়াঙ্কার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে খেতে আজকে সানডে যেহেতু, তো একটা মুভি দেখছিলাম আর থার্সডে। আমরা সানডেতে বসে আর থার্সডে মুভিটা দেখছিলাম, খুব ভালো লাগলো মুভিটা। আমি গতমে হটস্টারে আছে, তোমরা দেখে নিও। এখন মুভি শেষ, আমার রিয়াঙ্কারও খাওয়া দাওয়া শেষ, এখন আমি বসে খেলা দেখছি, রিয়াঙ্কা বসে ওর কাজ করছে। তো এরপরে একটা সারপ্রাইজ আছে আজকের দিনের জন্য, সেটা কি তোমরা একটু পরে জানতে পারবে। হয়তো এতক্ষণে তোমরা ব্লগে থাম্বনেলে হয়তো দিয়ে দেবে, রিয়াঙ্কা জানি না দেবে কি দেবে না, তো দেখে নেবে। বাট দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য, তারপরে যে সারপ্রাইজটা আছে সেটা তোমরা জেনে যাবে। অ্যান্ড ফাইনালি
ফাইনালি কে এসে গেছে দেখে নাও, সত্যম এসে গেছে, সত্যম ওপি যেরকম লোকে বলে, সত্যম ওপি তো এসে গেছে। এখন ব্লগ করা যাবে না কারণ ও খুব কষাস হয়ে যাবে, 2-4 মিনিট পরে ও ব্লগটা স্টার্ট করতে হবে। সব বোঝে কিন্তু বাংলা। তো এখন আমি রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি, কিন্তু ম্যাডাম প্রথমে ভেবেছিল যে আজকাল সত্যম চলে এসেছে, অমিতা তো আমাকে নিয়ে বেরোবে না, আমার সত্যমের সাথে বেরোবে, কিন্তু না, আমি ম্যারিড ম্যান নাও, আমি আমার বউকে নিয়েই প্রথমে বেরোবো, তারপর এখন তাও মনে হয় তাও এখন আগে বউকে নিয়ে যাবো, ঘুরবো, বউকে বাড়িতে ছাড়বো, তারপর বিকেলে হয়তো একটু পরে সত্যমকে নিয়ে বেরোবো, কিন্তু আমার ট্রেডিশন হচ্ছে আগে বউ, বাকি সবাই পরে। কিছুটা মনে হয়েছে মারপার খাওয়া মনে হয়। কি বলতো আমার আমাদের দুজনেই না মানে 10 দিন আসার পর থেকে প্রত্যেকদিন আমরা বিকেলবেলা করে ঘুরতে যাই, এটা আমাদের দিনের সবথেকে ভালো পার্ট। আরে দাঁড়া আমাকে বলতে দে, দিনের সবথেকে ভালো টাইম, মানে ভালো লাগে এই টাইমটা, দুজনের সাথে ঘুরি, একটু এইসব মোমো টোমো খাই, ফুচকা খাই, ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে এই টাইমটা। তো আমি ভালো মনে আজকে সত্যি ওর সাথে ঘুরতে হবে না, সত্যমের সাথে সত্যমের সাথে বেরোবে, তো নিজে থেকেই বলছে চল তুই আমি আগে ঘুরেছি পরে সত্যমের সাথে যাবো। বাবা আমারও ভালো লাগে, এই টাইমটা মিস করতে চাই না, এটা আমি করবো না, প্রতিদিনই ওকে নিয়ে আগে বেরোবো। তো এখন আমরা যাই যে একটু ঘুরে নিই। Maybe we're crossing line. Oh, you would make me cry. And I know you know. তো আমরা এখানে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, এখানে এখন খুব জোরে গান বাজছে, এখানে এটা একটা স্পেশালিটি, সেটা হচ্ছে সবসময় গান বাজে। আর আস্তে আস্তে আমাদের এটা দিচ্ছে, এটাকে কি বলে? আচ্ছা ঠিক আছে, কি অর্ডার দিবি তুই? হাক্কা নুডলস খাবে, হাফ নিস। হ্যাঁ অমিতের খাবার এসে গেছে, আমিও একটু টেস্ট করবো একটু পরে। ভালো করেছে এই দোকানটা, খুব ভালো, দাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দোকানটায় পারলে আসতে পারো, এখানে খুব ভালো চাইনিজ পাওয়া যায়। তাড়াতাড়ি খালে, এখানে এত লাউড মিউজিক যে ব্লক করা যায় না। All the things that made us, my feelings for you don't go. And I know you know all the things that broke us. এই যে টেস্ট করে দেখলাম, এত ভালো করেছে, এত ভালো করেছে। এই দোকানটা দেখে নাও তোমরা, আসতে এখান থেকে চাইনিজ প্লিজ ট্রাই করো, অ্যাটলিস্ট চাউমিনটা তো ট্রাই করো। এটা কি হাক্কা নুডলস চিকেনটা পারলে ট্রাই করো। আর কতটা কোয়ান্টিটি দিয়েছে দেখো, মাত্র হাফ প্লেট দিয়েছে আমরা, যাতে এতটা কোয়ান্টিটি দিয়েছে। হাতে পড়ছে চল। রিয়াঙ্কা এখন আইসক্রিম নিয়ে যাচ্ছে, কেন কি ও বাইরে নাকি কতগুলো বাচ্চাদের দেখে ওদের খাওয়াবে। কোন বাচ্চাদের দেখছিস তুই? আরে যারা এই প্লাস্টিকের প্যাকেট বিক্রি করে না, হ্যাঁ তো চল দে। আনন্দ বেশ। बच्चा नहीं है, बच्चा को लेना था, बच्ची है। আর একটা বাচ্চাটাকে দিয়ে দে। আনন্দ পাচ্ছিস? এই বাচ্চাটা সব থেকে কিউট, আসার সময় দেখেছিলাম, আসার সময় মা খাচ্ছিল, সেটা দিয়েছে। ও খাবে, খেতে পারবে, ও খেতে পারবে, বুঝবে। কিউট দেখ বাচ্চাটা, সব রেস না হাসছে আবার, দেখেছিস? আনন্দ পেয়েছে আসছে যখন মা খাই দিচ্ছে, খাচ্ছে। সো কিউট। খাচ্ছে কিন্তু কি বলতো, স্ট্রবেরি কালার দেখে না আনন্দ হয়েছে এটা বলতে। See how to let you go. Take my hand and follow me. Out of your fantasy. So এই দেখো আমি আস্তে না আস্তে মতির বন্ধুটা এসে গেছে, আর বোঝে এটা হচ্ছে আমরা, ঠিক আছে? আর দেখলে আমাদেরকে লেজ না, কিন্তু মতি কোথায় রে? মতিকে খুঁজে পাচ্ছি না। আজকে অনেকগুলো ভাত রেখে দিয়েছি ওদেরকে দেবো বলে, কিন্তু মতি কোথায় কে জানে। কোথায় সারা কমপ্লেক্স আমরা খুঁজে আসলাম, মতিকে কোথাও পাচ্ছি না। মতি কোথায়? যা মতিকে নিয়ে আয়, যা। মতিকে খুঁজে পাচ্ছি না বলে আমার অমিতা দুজনেরই টেনশন হচ্ছে। অমিতা আবার এদিকে গেছে খুঁজতে, কোথায় যেতে পারে রে? কোথাও সমস্যাতেই থাকে। এই তো বন্ধু কোথায়? খাবি না তোরা দুজন একসাথে? যা ডেকে আন, যা মতিকে ডেকে আন, যা। সত্যি মতি আসছে না, কারণ অত আওয়াজ করলেই চলে আসে। এই আওয়াজ শুনে এটাও চলে আসে। সেটাই তো বুঝে উঠতে পারছি না কোথায় যেতে পারে রে মতি। কালকেও ওকে দেখেছি, আজকেই সকাল থেকে পাচ্ছি না ওকে খুঁজে। তো অমিত আর সত্যম একটুখানি নিচে গেছিল চা খেতে, তারপর আমাকে এইমাত্র অমিত ফোন করে বলছে কি মতিকে খুঁজে পেয়েছি। আমার শুনে এত আনন্দ হলো কি বলবো। সকাল থেকে মতিকে আজকে খুঁজে পাচ্ছিলাম না, তো মনটা বিকেলবেলা না একটু কুতকুত করছিল যে কি হলো, কোথায় গেল। যেই ফোন করে বলেছে ওকে খুঁজে পেয়েছি, শান্তি পেয়েছি। তো আমি এখন খাবার গরম করে এরকম 2টো প্যাকেট বানিয়ে নিয়েছি, ওদেরকে কি তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর আজকে হয়েছে একটুখানি একটা জলের বোতলও নিয়ে যাবো, কারণ ওদের খাওয়া হয়ে গেলে একটু জল ঢেলে দেবো, ওরা এই ফয়েলেই জলটা তাহলে খেয়ে নেবে। তারপর ফটাফট নিচে যাওয়া যাক। আজকে দেখো ওদের জন্য নিয়ে এসেছি 2টো ফল আলাদা আলাদা করে দিয়েছি। এটা কোথা থেকে এসছে জানিও না এই কুকুরটা। এবার মতি অল্প একটু খেয়েছে, ওর বন্ধুটা অল্প একটু খেয়ে পালিয়ে যাচ্ছে, ওকে মনে হয় ভয় পাচ্ছে। কি হচ্ছে অমিত, ভয় পেয়ে যাচ্ছে? এদিকে আয় মতি, আয় মতি, আয় খা এদিকে আয়, খা। বলদ কোথায়, আয় এখানে খা। কিছু বোঝে না মনে হয় ও।
জল দিয়ে দে। জল দিয়ে দেবো, জল খেয়ে নেবে? জল দিয়ে জল খাচ্ছি যারা, এটা জলও খেতে দিচ্ছে না এদের। সেটাই তো, কি হয়েছে? এটা কি ওর মা? মা না, ওরা বস। জল খাচ্ছে না, জল খাচ্ছে না, ছেড়ে দে, জল খাবে না ওরা, বুঝে গেছে। তুই আর তাকাসটা, তোরা দেবো না। এত খাওয়াই তুই তাও খেতে পারিস না, বোকা। এখানে সত্যম আর অমিত এখন খুব চেষ্টা করছে কেজিএফ এর টিকিট পাওয়ার, কিন্তু সব হাউসফুল হয়ে গেছে। পাবি না নাকি? থার্সডে রিলিজ করছে, হ্যাঁ। নাইট শো দেখছি, কত টাকা? টিকিট সব ফুল, সামনে সিট পাচ্ছি। বুঝে আর করে, টিকিটের দাম জানিস? হ্যাঁ বল। 600 থেকে স্টার্টিং, 600, 500 আর উপরে হচ্ছে না, 500 থেকে স্টার্টিং, 500, 600, 1200 টাকা অবধি টিকিট। এটা শুনে সত্যম বলছে কি আমি না যাবো। अपने को हॉल में देखना है बाबू। আরে ও কেজিএফ ফ্যান। আর আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আজকে অমিত নিয়ে আমার সাথে কেন, কারণ অমিত আর সত্যম একটুখানি গল্প করছে, আর এতদিন পরে দেখা করেছে, তো আমি চাই ওরা একটুখানি আরামসে এনজয় করুক, গল্প করুক। তো ভিডিওটাকে ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Hey, I'm saying